2018 সালে তামিল সিনেমায় মুক্তি পেল একটা ছবি সরকার। গল্পটা ছিল এরকম: একজন মানুষ ভোট দিতে দেশে ফেরেন, গিয়ে দেখেন তার ভোট আগেই কেউ দিয়ে ফেলেছে। সেই ক্ষোভ থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেন, নিজেই দল গঠন করেন, শেষমেশ রাজ্যে সরকার গড়েন। সেই ছবির নায়ক ছিলেন থালাপতি বিজয়, আর আজ সেই একই মানুষ পর্দার গল্পকে হুবহু বাস্তবে নামিয়ে এনেছেন। বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। জন্ম 1974 সালে চেন্নাইতে। বাবা ছিলেন তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক। মাত্র 10 বছর বয়সে পর্দায় অভিষেক, আর 18তেই বনে যান নায়ক। শুরুটা মসৃণ ছিল না, প্রথম কয়েকটা ছবি মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু 2003 সালে থিরুমালাই সব বদলে দিল। তারপরে একে একে ঘিলি, থুপ্পাকি, কাত্থি, মাস্টার, লিও, 65টিরও বেশি ছবি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতাদের একজন, সম্পদ প্রায় 400 কোটি রুপিরও উপরে। ভক্তরা তাকে ডাকেন থালাপতি নামে, যার মানে সেনাপতি। কিন্তু বিজয় শুধু বিনোদনের নায়ক ছিলেন না, তার ছবিগুলো ভালো করে দেখলে বোঝা যায় এই মানুষটা বহু আগেই রাজনীতির কথা বলে আসছিলেন। বিগিলে নারীর ক্ষমতায়ন, মার্শালে স্বাস্থ্যখাতের দুর্নীতি, কাত্থিতে কৃষক শোষণ, সরকারে ভোটাধিকার। পর্দায় যা বলেছেন মাঠে সেটাই করতে নামলেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা দিলেন সিনেমা শেষ, রাজনীতি শুরু। গঠন করলেন নিজের দল, তামিলগা ভেট্টি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। সবাই দাঁড়িয়ে বললেন রাজনীতি সিনেমা নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। তামিলনাড়ুর রাজনীতি দশকের পর দশক ধরে দুটো দলের মধ্যেই আটকে ছিল, ডিএমকে আর এআইএডিএমকে। বিজয় প্রথমবার নির্বাচনে নেমেই সেই দ্বিমুখী আধিপত্যে ফাটল ধরিয়ে দিলেন। দুটো আসন থেকে লড়ছেন, পেরাম্বুর আর তিরুচিরাপল্লী ইস্ট। দুটোতেই এগিয়ে আছেন বলে খবর আসছে। মাদুরাইয়ের মহাসমাবেশে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন খোদ নরেন্দ্র মোদীকে। পুরো ভারত জুড়ে আলোচনা শুরু হয়ে গেল। পর্দায় তিনি বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে ভেতরে ঢুকতে হবে। এখন তিনি ঢুকছেন। তাই প্রশ্ন একটাই, পর্দার সেই বিজয় বাস্তবেও কি বিজয়ী হবেন?